স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্সের যে দুটি পেপার আছে, একটি হচ্ছে তোমাদের ডিএসসিসির 2 পেপার, যেটা 75 নম্বরের পরীক্ষা হবে, এবং আরেকটি হচ্ছে এসএসসি 2 পেপার, যেটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। এবং তোমাদের যে প্রশ্নগুলোর শেষে 3টে করে স্টার চিহ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কোনোভাবেই তোমাদের স্কিপ করা যাবে না, খুব ভালো করে তৈরি করতে হবে। এবং তোমাদের জন্য 2024 সালের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখেছো তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট তোমরা পেয়ে গিয়েছো, এবং প্রথম সেমিস্টারের রেজাল্ট দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কেমন পড়াশোনা করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য, বা কেমন লিখতে হবে। তাই তোমাদের বলবো যে এই যে সাজেশান তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এই সাজেশান যত তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করো। তোমাদের পরীক্ষা খুব বেশি বাকি নেই, আর খুব বেশি হলে 2 থেকে আড়াই মাস পরেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি পারো নিজেদের সিলেবাস কমপ্লিট করো, আর আড়াই মাস অত হয়তো সময় যাবে না, 2 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। চলো এই দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের ডিএসসিসি 2 পেপার, যেটা 75 নম্বরের পরীক্ষা হবে, এই পেপারের সাজেশান দেখো। প্রথম প্রশ্ন আছে 20 নম্বরের প্রশ্ন দেখো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কর তাৎপর্য আলোচনা করো। তারপরে আছে গ্রিক সভ্যতা কি দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল, আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, সোফোক্লিসের কাজগুলি উল্লেখ করে ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। এই 6টা প্রশ্ন 2024 সালের প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের মোটামুটি 2টো প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অর্থাৎ 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয়। এই 6টা করলেই আশা করি 2টো এখান থেকে তোমরা কমন পাবে। এবং বাকি সাজেশানের পোর্শন দেখো, যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে, এগুলো ভালো করে করবে, এগুলো স্কিপ করার চেষ্টা করবে না। দেখে নাও তোমরা যে প্রাচীনকালে মিশরীয়দের ধর্মভাবনা ও বিশ্বাস সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন আছে গ্রিক পলিস বা নগর রাষ্ট্রের উদ্ভব এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রাচীন রোমে নগরায়ন প্রক্রিয়া এবং সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। তারপরে আছে পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎস সংক্রান্ত বিতর্ক বিশ্লেষণ করো। এর সঙ্গেই আছে নব্য প্রস্তর সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে প্রাচীন স্পার্টায় রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রাচীন মিশরে অর্থনীতির মূল ভিত্তিগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আদিম সমাজ বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা মূল্যায়ন করো। তারপরে প্রাচীন রোমান প্রজাতন্ত্রে রাষ্ট্র ব্যবস্থা ও সমাজের প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট আছে প্রাচীন গ্রিসে শিল্প ও স্থাপত্যের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট, মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরেই আছে প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা। নেক্সট আছে দেখো সোলানের সংস্কারগুলি বিশ্লেষণ করো। সোফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নেক্সট, মানব সভ্যতার বিবর্তনে নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট আছে প্রাচীন মিশরের সামাজিক কাঠামো সম্পর্কে একটি টিকা। নেক্সট,
এথেনীয় গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরের প্রশ্ন আছে প্রাক ইতিহাস যুগে হাতিয়ার প্রযুক্তির বিকাশের গুরুত্ব লেখো। তারপরে আছে দেখো প্রাচীন রোমের অর্থনীতিতে দাসপ্রথার প্রভাব সংক্ষিপ্তভাবে লেখো। নেক্সট আছে গ্রিক ধ্রুপদী নাটকের নাটক ও সংস্কৃতির সম্পর্ক। প্রাচীন রোমে বাণিজ্যের প্রসার ও ধরন সম্পর্কে টিকা। লৌহ প্রযুক্তির আবির্ভাব কি লৌহ যুগের সূচনা করেছিল, সংক্ষিপ্ত মতামত দাও। গ্রিক কমেডি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। তারপরে এসএসসি 2 পেপার আন্ডারস্ট্যান্ডিং কালচার হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, এই পেপার এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভারতের জাতীয় উৎসব বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বাংলার যে কোনো একটি উৎসব, সেটা দুর্গাপুজো হতে পারে, মেলা গঙ্গাসাগরের মেলার ওপরে তোমরা লিখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা। এই প্রশ্নটা করলে মোটামুটি তোমরা কমন পাবেই, 30 নম্বরের প্রশ্ন একটা যদি ভালো করে রেডি করো। তবে আমি 5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ বলেছে, ঐতিহাসিক পটভূমির বিশেষ উল্লেখ সহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর একটি প্রবন্ধ, এবং বাকিগুলো তোমরা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন আছে ঐতিহাসিক পটভূমির বিশেষ উল্লেখ সহ সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি নিবন্ধ। উপযুক্ত উদাহরণ সহ ভারতে মূর্ত ও বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা। সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্পর্ক ব্যাখ্যা করো। ভারতের যে কোনো 5টি ঐতিহ্যবাহী ক্ষেত্র উল্লেখ করো। তারপরে ভারতে মূর্ত বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্যের মধ্যে পার্থক্য, সমাজে মেলা বা উৎসবের গুরুত্ব, এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন ইতিহাস অনার্সের।